পৃথিবীর মানুষ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে গালি দিও না। ফালা মুকামু আহাদিহিম মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালি আহাদিকুম উমরাহ। তোমাদের কেউ সারা জীবন, আগেরটা বলছে 40 বছর, এটা বলতেছে সারা জীবন ইবাদত কইরা যেই সওয়াব কামাই করবা, একজন সাহাবী নবীর আশেপাশে সামান্য সময় ঘুরছে, ইবাদত বন্দি করার শুধু একটু নবী সামনে ছিল সামান্য সময়, তোমাদের সারা জীবনের ইবাদতের চাইতে তার সেই সামান্য উপস্থিতি আল্লাহর কাছে আরো দামি। সুবহানাল্লাহ। 5 নাম্বার দৃষ্টান্তটা আরেকটু শুনেন, এটা আরো হয়রান হওয়া দৃষ্টান্ত। আমরা বয়স পাই কত? গড়ে 60-70। বাকি হাদিস দ্বারা বোঝা যায়, নবী বলছে আমার উম্মতের গড় পড়তা বয়স হবে 70 থেকে 60। আমরা বাংলায় কি 70 থেকে 60 বলি না, 60 থেকে 70? কিন্তু নবী বলছে 70 থেকে 60। হাদিস দ্বারা বোঝা যায় উম্মতের গড় পড়তা বয়স কমবে, বাড়বে না। তাই নবী বলছেন আমার উম্মতের বয়স হবে 70 থেকে 60। এখন বলেন নূহ নবীর হায়াত, এই হায়াত কি এখন কেউ পায়? 1000 বছরের উপরে হায়াত। তাহলে নূহ নবীর বয়স মনে করেন কেউ পাইছেন আপনাদের? কেউ, কথার কথা, কেউ নূহ নবীর বয়স আল্লাহ তারে দিস, আর সেই পরিমাণ ইবাদত করছে যে 1000 বছরের বেশি ইবাদত করছে যিনি নূহ নবীর হায়াত পাইছে। নবীর একজন সাহাবী নবীর সামনে গেছে, মন দিয়ে শুনেন, যখন নবী রাগান্বিত ছিল ওই সাহাবীর উপর, নবী রাগ কইরা নবীজির কাছে গেছে, এমনি সাহাবী, কিন্তু নবী কোনো কারণে তার উপর রাগ করছে। তাহলে কি বোঝা গেল? সাহাবীর উপস্থিতিটা নবীর সামনে খুশি অবস্থায় না রাগের অবস্থায়? রাগের অবস্থায়। একটু বুঝছেন তো কথাটা? এবার হাদিসটা শুনেন। সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব 7256 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম হলো রিয়াহ ইবনুল হারিস। আচ্ছা, একজন বর্ণনাকারী মনে করেন, সাধারণ যারা আছেন আপনারা, তিনি বলেন আমি কুফার মসজিদে বসা, নবীর এক সাহাবী নাম মুগীরা ইবনে শুবা, তার পাশে আমি কুফার মসজিদে বসা। নবীর সাহাবী মুগীরা ইবনে শুবার কাছে আসলেন নবীর আরেক সাহাবী, তার নাম সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। একটু খালি মনে রাখেন, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী মুগীরা ইবনে শুবার কাছে আসছে। তাহলে মুগীরা ইবনে শুবা বসা, তার কাছে নবীর আরেক সাহাবী আসছে, তার নাম সাঈদ ইবনে যায়েদ। সামনে কুফার জনগণ আছে। তাহলে দুই সাহাবী একসাথে বসা, একজন এভাবে হেলান দিয়ে আছে, পায়ের কাছে আরেক সাহাবী বসা। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত শোয়া অবস্থায়, আর তার পায়ের কাছে খাটের উপরে বসা আছে আরেক সাহাবী। হাদিসের ভাষ্য ওয়া জালাসা ইনদা রিজলিহি আলাস সারির, আরেক বর্ণনায় আকআদাহু ইনদা রিজলিহি আলাস সারির। মুগীরা ইবনে শুবা নবীর আরেক সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বাগত জানায়া ওই পায়ের কাছে বসায়া দিছে খাটের উপর, বসো। তো বৈশা দুই সাহাবী বসা। ইতিমধ্যে কুফার এক লোক আসছে ওই মজলিসে, কুফার এক লোক, ওই লোকটার নাম কাইস ইবনে আলকামা। কি নাম? এই লোক আইসা কি শুরু করছে? সাব্বা ফাসাব্বা, গালি দেওয়া শুরু করছে। এই লোক এখানে আইসা শুধু শুধু গালি দিতেছে। তো সাঈদ রাদিয়াল্লাহু তাআলা মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আচ্ছা মাইয়া সুব্বু, এই লোকটা কারে গালি দেয়? তো মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়াসুব্বু আলিয়া, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছে। দিল থেকে বলেন নাউজুবিল্লাহ। সে কাকে গালি দিতেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলা আরা আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাব্বুনা ইনদাকা ফালা তুনকিরু ওয়ালা তুগাইয়িরু। আপনার সামনে নবীর একজন সাহাবীকে গালি দেয়, কিছু বলতেছেন না কেন? তখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম আমি নবীকে বলতে শুনেছি, আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমারু ফিল জান্নাহ ওয়া উসমানু ফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ ওয়া সাকাল হাদিস। তিনি বলেন আমি নবীকে বলতে শুনেছি আবু বকর জান্নাতে, ওমর জান্নাতে, ওসমান জান্নাতে, আলী জান্নাতে। নবীর জান্নাতি সাহাবীকে সে কিভাবে গালি দেয়? নবী যার ব্যাপারে বলছে সে জান্নাতে, এই সাহাবীকে সে গালি দিচ্ছে। এরপরে তিনি বলেন, শোনো, লামাশহাদু রাজুলিম মিনহুম মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগবারু ফীহি ওয়াজহুহু খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা ওয়ালাউ উম্মিরা উমারা নূহ। তোমাদের কেউ যদি নূহ নবীর হায়াত পাও, সাঈদ ইবনে যায়েদ বললেন, তোমাদের কেউ যদি নূহ নবীর হায়াত পাও আর এই পরিমাণ তুমি ইবাদত করলা,
নবীর একজন সাহাবী নবীর মজলিসে উপস্থিত হয়েছে এমন অবস্থায় যে নবী তার উপর রাগান্বিত। এই রাগের অবস্থায় নবীর সাহাবীর উপস্থিতির মর্যাদা এত বেশি, তুমি নূহ নবীর হায়াত পাওয়ার পরেও যদি এত বছর ইবাদত করো, এই তোমার এই ইবাদতের চাইতেও নবীর রাগের অবস্থায় সাহাবীর উপস্থিতির মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا وقال تعالى وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى وقال رسول الله صلى الله عليه وسلم النجوم أمنة للسماء فإذا ذهبت النجوم أتى السماء ما توعد وأنا أمنة لأصحابي فإذا ذهبت أتى أصحابي ما يوعدون وأصحابي أمنة لأمتي فإذا ذهب أصحابي أتى أمتي ما يوعدون أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ২৬ নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতহির 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। 19 পারার 20 পৃষ্ঠা সূরাতুন নামলের 59 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সহিহ মুসলিম হাদিসের কিতাব, এই কিতাব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করলাম। এই মাস
আরবি মাস মুহররম মাস। মুহররম মাসের গুরুত্বটা আমাদের কাছে বিভিন্নভাবে, যেমন এই মাসের একটা দিন আছে 10ই মুহররম। এইটাকে কেন্দ্র করে আমরা 10 তারিখের আগে যা করার করি, এরপরে অনেকে ভুলে যাই 10ই মুহররম শেষ মানে মুহররম মাস শেষ। কিন্তু বাস্তবতা হলো মুহররম মাস পুরাটাই রোজা রাখার মাস। আপনি চাইলে কালকেও রাখতে পারেন। মুহররম মাসে রোজা রাখার অনেক ফজিলত। হাদিসের কিতাব তিরমিজি 741 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1126 নম্বর হাদিস। এই হাদিসগুলোর মধ্যে আসছে, এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান, রমজান মাসের পরে কোন মাসে আপনি আমাকে রোজা রাখার আদেশ করবেন? রমজানে তো রাখতেই হবে ফরজ রোজা, রমজান ছাড়া আর কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে বলবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম, তুমি যেই প্রশ্ন আমাকে করলা, এই জাতীয় প্রশ্ন এক ব্যক্তি ছাড়া আর কাউকে করতে দেখি নাই। এক ব্যক্তি নবীরে এই প্রশ্নটা করছে, তুমি আমারে যে প্রশ্ন করছো। তো এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান, রমজান মাস ছাড়া আর কোন মাসে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কুনতা সাইমান ফাসুমিল মুহররম, তুমি যদি রোজা রাখো রমজান ছাড়া অন্য কোনো মাসে, তাহলে মুহররম মাসে রোজা রাখো। এখন বলেন মুহররম মাস কি শেষ? বলছে মুহররম মাসে রোজা রাখো। সহিহ মুসলিমের বর্ণনা 2645 নম্বর হাদিস এবং 1163 নম্বর হাদিস মুসলিমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা রাখাটাই ফজিলত। ওয়া আফজলুস সালাত বাদাল ফরিদতি সালাতুল লাইল, ফরজ নামাজের পর সবচাইতে ফজিলতপূর্ণ নামাজ হলো রাতের তাহাজ্জুদ নামাজ। তো এই হলো মুহররম মাস, এখনো শেষ হয় নাই, রোজা রাখা যেতে পারে। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, নিশ্চয়ই আল্লাহর কাছে আল্লাহর বিধান মতে যেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে আল্লাহর বিধান মতে মাসসমূহের গণনা 12 মাস। মাসসমূহের গণনা 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত? এটা হাদিসে আছে, সহিহ বুখারীর 3197 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-sanatu 12 শাহরা, বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 4 মাসের মধ্যে 3 মাস আবার ধারাবাহিক। যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3 মাস ধারাবাহিক। 4 নাম্বার। ওয়া রজব, আরেকটা হলো রজব মাস।
মাইকম্যান ভাই ইকু টিকু কিচ্ছু দেন না, আলাদা আওয়াজ দেন না, ইকু ফিকু আলাদা কোনো আওয়াজ দেবেন না, নর্মাল। এই আমার নাম আরিফ বিন হাবিব, আমি যেরকম কথা কইতেছি এখন মাইকে যেমন এটাই শোনা যায়, আলাদা করেন না, আমি যেন মাইকে থাকি। অনেক সময় মাইকে এমন আওয়াজ করে মনে হয় যে কোন হুজুরে যে ওয়াজ করে আপনার বুঝবেন, এটা অমুক হুজুর গিয়ে দেখবেন না, এটা উনি না আরেকজন, এরকম। তা আমি যেটা এটাই যেন থাকে বাহিরে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 4 মাস সম্মানিত, 3টা মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব মাস। এই 4 মাসের মধ্যে একটা হলো মুহররম মাস, যেটার ফজিলত অর্জন করতে চাইলে এখনো আমরা অর্জন করতে পারি, রোজা রাখতে পারি। তবে আমার আপনাদের সামনে আজকে আলোচনা করার বিষয় এটা না, মুহররম মাস নিয়ে আলোচনার বিষয় না। বাকি মুহররম মাসকে কেন্দ্র করে কিছু বিষয় মুসলমানদের মাঝে আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। এর মধ্যে 10ই মুহররমের বিষয়টা, এটা যে আমাদের নবী দুনিয়াতে আসার পরে চর্চা শুরু হয়েছে এমন না, এটা পৃথিবীতে অনেক আগে থেকে চর্চা 10ই মুহররম। তবে আমাদের বাংলাদেশি যারা, আমাদের কাছে 10ই মুহররমের চর্চা বলতেই বুঝি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। এখানে মনে রাখতে হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10ই মুহররম শহীদ হওয়ার কারণে 10ই মুহররমের মর্যাদা বাড়ে নাই, বরং 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। বাংলাটা বুঝছেন? শাহাদাতের কারণে 10ই মুহররমের মর্যাদা বাড়ে নাই, বরং 10ই মুহররম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি শহীদ হওয়ার কারণে অন্য শাহাদাতের চাইতে তার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। কারণ এই দিনে দুনিয়াতে অনেক কিছু আল্লাহ ঘটিয়েছেন। এই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দান করেছেন যেই দিন, এই মুহররমের 10 তারিখ। তো বলেন মুসা নবীকে আমাদের নবীর পরে না অনেক আগের নবী? সহিহ বুখারী 2004 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, নবীজি ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার দিনে রোজা রাখে, আশুরার দিনে রোজা রাখে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا, নবীজি বললেন এটা কি? তখন ইহুদিরা জবাব দিল হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা ভালো দিন। ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, এই দিনে আল্লাহ বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে মুক্তি দান করেছেন। ফাসাবাহু মূসা, ফলে মুসা নবী 10ই মুহররম শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখা শুরু করছে। তো 10ই মুহররমের রোজা অনেক আগে থেকে। এই হলো আপনার 10ই মুহররমের আলোচনা, এটা আগে থেকে আলোচনা। তাহলে কি শিখলাম? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে মুহররমের 10 তারিখের মর্যাদা নতুন করে বাড়ে নাই, বরং মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা আল্লাহ অনেক বেশি বাড়ায় দিয়েছে। তো মুহররম মাস আসলে 1 নাম্বার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা নিয়ে আলোচনা হয়, এটা একটা বিষয়। 2, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পিছনে যারা যারা দায়ী, এর মধ্যে অন্যতম প্রধান একজন আসামির নাম ইয়াজিদ। ইয়াজিদ জালেম, তার জুলুম সম্পর্কে আলোচনা করা যেতে পারে। উবাইদুল্লাহ বিন জিয়াদ, আরেকজন আছে শিমার, তাদের ব্যাপারে আলোচনা করা যাবে, এরা জালেম। এগুলো 2 নাম্বার। 3, ইয়াজিদের জুলুমকে কেন্দ্র করে তার বাবা নবীর সম্মানিত জলিলুল কদর সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমালোচনা করা, এটা অন্যায়, এটা হারাম। কথাটা বুঝছেন তো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মহব্বত করি, ভালোবাসি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদেরকে কষ্ট দেয়, ব্যথা দেয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ তৈরি করে।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে এর মধ্যে অন্যতম একজন প্রধান হুকুমদাতা আসামি ইয়াজিদ। যদিও ইয়াজিদকে বিভিন্ন ভাবে বাঁচানোর চেষ্টা করা হয়, না ইয়াজিদ ও জালেম, জুলুম করেছে সন্দেহ নাই, তবে ইয়াজিদের জুলুমকে কেন্দ্র করে তার বাবা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী এবং ওহির লেখক এবং প্রায় ৬০টার বেশি হাদিস বর্ণনাকারী একজন সাহাবীকে সমালোচনার পাত্র বানানো যাবে না। তিনি হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মাথায় আসছে আপনাদের যে হুজুর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত উনিও, এটা আমাদের মাঝে একটা বিষয়। আমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী শুনলেই বুঝি ১০ জন সাহাবী। আসলে ১০ জন সাহাবীকে আশারায়ে মুবাশশারা বা জান্নাতের ১০ জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী মানি হলো নবীজি অনেক সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিছে, এর মধ্যে এক হাদিসে ১০ জনের নাম বলছে। এক হাদিসে একসাথে কয়জনের নাম বলছে? ওই ১০ জনের নাম এক হাদিসে বলে দেওয়ার কারণে তাদের উপাধি হয়ে গেছে, তাদের পরিচিতি হয়ে গেছে দুনিয়াতে আশারায়ে মুবাশশারা, মানে একসাথে ১০টা নাম বলছিল নবীজি, ওই ১০ জনও জান্নাতি, এজন্য তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। বাকি এই ১০ জন ছাড়াও অসংখ্য বিক্ষিপ্ত হাদিসে নবী বলেছেন অমুকে জান্নাতি, তারা জান্নাতি, এই দলটা জান্নাতি, এরকমও বলছে। আমি মূল আলোচনায় এবার ঢুকি। তাহলে কয়টা আলোচনা হলো? ৩টা। একটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়া, তার শাহাদাত আমাদেরকে ব্যথিত করে, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়, পানি বন্ধ করে দেওয়া, কারবালার প্রান্তরে ছোট্ট মাসুম বাচ্চাকে পানি পান করতে না দেওয়া, নিঃসন্দেহে এগুলা জুলুম, কোনো সন্দেহ নাই। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে জালেমদের জুলুম সম্পর্কে আলোচনা হবে, তার পবিত্র শাহাদত সম্পর্কে আলোচনা হবে। বাকি এই বিষয়ে কেন্দ্র করে রাসূলের একজন জলিলুল কদর, একজন জান্নাতি সাহাবীর সমালোচনা করব না, শুনবো না। বুঝতে পারছেন তো? এই হলো তৃতীয় বিষয়টা। এই জন্য আজকে আপনাদের সামনে আমার মূল আলোচনার বিষয় সাহাবীদের সমালোচনা করা হারাম। বলেন কি? সাহাবীদের সমালোচনা করা হারাম। আমি মূল আলোচনায় ঢুকতেছি। আলোচনার শুরুতে একটা ভূমিকা হিসাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা কথা মনে রাখবো, করে তাবিঈ হওয়ার মর্যাদা অর্জন করছে। ৩ নাম্বার, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআ মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা তাদেরকে দেখছে, যারা আমার সাহাবীদেরকে দেখছে। সুবহানাল্লাহ। তাহলে তাবে তাবিঈন, তাবে তাবিঈন। তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন আমার সাহাবীরা থাকবে, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখছে, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা তাদেরকে দেখেছে, যারা আমার সাহাবীকে দেখছে। আল্লাহ জানে, বুঝছেননি? তাহলে সাহাবী, তাবিঈ, তাবে তাবিঈ। সাহাবীরা কল্যাণ, তাবিঈগণ কল্যাণ, তাবে তাবিঈগণ কল্যাণ। অতএব এখান থেকে বোঝা যায় আল্লাহ নবীর পরে ৩ যুগ যারা আছে, এই ৩ যুগের ব্যাপারে কলম চালাইতে আর জবান চালাইতে বড় সতর্কতার সাথে চালাইতে হবে। এই ৩ যুগের মধ্যেই আপনার আল ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আল ইমামু মালিক রহমতুল্লাহ আলাই, এই বড় বড় ইমাম, তাদের ব্যাপারে আমাদের দেশের অনেক মানুষ, সাধারণ জনগণ এমন ভাবে কথা বলে যেন তার খালাতো ভাই। ওনার মনে হয় যে একসাথে খেলছে ছোটবেলা। কি এভাবে বলে, তুমগো আবু হানিফা, মানে ওনার খালাতো ভাই, মামাতো ভাই। বড় সতর্ক, খুব সতর্ক, খুব সতর্ক। এলেমের এক এক পাহাড়, এক এক জাহাজ, এক এক হাস্তি, এক এক এরো বড় বড় বাহাদুর যারা এলেমের জগতে, তাদেরকে আপনি এইভাবে বলেন, খুব সাবধান। আপনি কোথায় আছেন? সাবধান। সাহাবীদের ব্যাপারে জবান নিয়ন্ত্রণ, তাবিঈদের ব্যাপারে জবান নিয়ন্ত্রণ, তাবে তাবিঈদের ব্যাপারে জবান বড় নিয়ন্ত্রণ রাখতে হবে, কলম নিয়ন্ত্রণ রাখতে হবে। এগুলো আজকে ৬ নম্বর আলোচনা। ৭ নম্বর আলোচনা, সাহাবীদের মর্যাদা, তাবিঈদের মর্যাদা, তাবে তাবিঈদের মর্যাদা রক্ষা করার হুকুম আল্লাহ রাসূল আমাদেরকে করছে। ইবনে মাজাহ হাদিসের কিতাব 2363 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন জাবিয়া নামক জায়গায় দাঁড়িয়েছে। ওমর ইবনুল খাত্তাব, হাদিসের মূল বর্ণনাকারী সাহাবী জাবির ইবনে সামুরা। তো তিনি বলেন যে একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর জাবিয়া নামক একটা জায়গায় দাঁড়াইছে, দাঁড়ায় বললেন, এই শোনো মানুষ,
আমি যেভাবে তোমাদের সামনে দাঁড়িয়েছি একদিন নবীজি এইভাবে আমাদের সামনে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর নবীজি বলেছেন, ইহফাজুনি ফি আসহাবি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ও পৃথিবীর মানুষ, আমার সাহাবীদের মর্যাদা রক্ষা করবা, সাহাবীদের পরের যুগ যারা তাদের মর্যাদা রক্ষা করবা, তাদের পরের যুগে যারা তাদের মর্যাদা রক্ষা করবা। সাহাবীদের মর্যাদা রক্ষা করা, তাবিঈদের মর্যাদা রক্ষা করা, তাবিঈদের মর্যাদা রক্ষা করা হুকুম আল্লাহ রাসূল করে গিয়েছেন। আমরা তাদের সমালোচনা করতে পারি না, আমরা শুধু প্রশংসা করতে পারি। প্রিয় ভাইয়েরা, এলাকার ওলামায়ে কেরাম আছেন অনেক, জানি না এদিকের কি হালাত সাধারণ জনগণের মাঝে। অনেক সাধারণ জনগণ কোন পাল্লায় পড়ে বড় বড় ইমামদের নাম এমন ভাবে বলে মনে হয় যে ওনার সাথে ছোটবেলায় খেলছে। জানি না এইসব ফেতনা দিকে আছে কিনা। খুব সতর্ক, আল্লাহর হস্তে খুব সতর্ক থাকেন। এগুলো 7 নম্বর আলোচনা। 8 নম্বর আলোচনা, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, এটা আমার সাথে বলেন। সাহাবীদেরকে গালি দেওয়া হারাম। বলেন তো আবার, সাহাবীদেরকে গালি দেওয়া, জোরে বলবেন, সাহাবীদেরকে গালি দেওয়া, সাহাবীদেরকে গালি দেওয়া। এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত দিই। দৃষ্টান্ত নাম্বার 1, যেই ব্যক্তি সাহাবীকে কখনো গালি দিবে সাথে সাথে বলবেন, ভাইয়া তোমার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সারা দুনিয়ার সব মানুষের অভিশাপ। কোনোদিন যদি কাউকে দেখেন সাহাবীদেরকে গালি দেয়, সাথে সাথে বলবেন হাদিসের ভাষ্য অনুযায়ী তোমার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। হাদিসের একটা কিতাব আছে নাম আল জামিউস সগীর। এই কিতাবের 8715 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি আমার সাহাবীদেরকে গালি দিল, তার উপর আল্লাহর অভিশাপ, তার উপর ফেরেশতাদের অভিশাপ, তার উপর সকল মানুষের অভিশাপ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, হাতে পায়ে ধরে বলছি, আল্লাহর হস্তে সাহাবীদের ব্যাপারে কোনো নিন্দা এই জাতীয় শুনবেন বা করবেন, এটা কল্পনায় আইনেন না, এটা মাথায় আইনেন না। এই বিষয়ের গুরুত্বটা আলেমরা খুব বেশি বুঝতেছে, এখানে যারা আছে তারা এই বিষয়গুলো বুঝতেছে। তো আপনারা সাধারণ যারা, আপনারা বুঝতেছেন না, আপনাদেরকে অনেক মানুষ সাহাবীদের ব্যাপারেও ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এমনও হবে দেখবেন, যখন কোনো আমল আপনি তার অনুযায়ী করবেন না, তখন আপনার বলবেন, ভাই এই আমল তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে, তখন আপনাকে কি বলবে জানেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ কোনো সাহাবী হইল? নাউজুবিল্লাহ। আমি তো কম কইছি, আপনি জানেন হুজুর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি এত ভয়ঙ্কর কথা বলছে, একদম মুখ দিয়া বলছে, যেটা আমি মুখে আনতে পারতেছি না। কারণ ওই আমাদের হানাফি ফিকহের গোরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, কেন উনি নাম, ওনার নাম, এই জন্য ওনার ব্যাপারে এমন ভয়ঙ্কর মন্তব্য আছে অনেকের, যা মুখে আনতে পারতেছি না। এই জন্য খুব সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সাহাবীদেরকে গালি দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা, 3673 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে গালি দিতে নিষেধ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, আমাদের কেউ মনে করেন উহুদ পাহাড়টা যত বড়, এই পরিমাণ স্বর্ণ দান করছে। নবীজি বলেন, মা বালাগা বুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, আমার সাহাবী এক মুদ পরিমাণ আল্লাহর রাস্তায় দান করছে, অথবা এর অর্ধেক সামান্য কিছু দান করার যেই সওয়াব, তোমরা উহুদ পাহাড় পরিমাণ দান করেও আমার সাহাবীর ওই সামান্য অংশের সওয়াব পাবে না। ওই পর্যন্ত বুঝতে, আমি কারে নিয়ে সমালোচনা করি? আল্লাহ হেফাজত করেন। দৃষ্টান্ত নাম্বার 3, 3, 4, 5 মন দিয়ে শোনেন। দৃষ্টান্ত 3, 4, 5টা মন দিয়ে শোনেন। দেখেন, দৃষ্টান্ত নাম্বার 3, তাখরিজু শরহিত তাহাবিয়া কিতাবের নাম, 693 নম্বর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে গালি দিও না। ফালা মুকামু আহাদিহিম সাআতান ইয়ানি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালি আহাদিকুম 40 সানা।
আল্লাহ রসুলের একজন সাহাবী নবীর সাথে শুধু বৈশা ছিল আপনার, মানে এমন না আমল করছে, এমনি মনে করেন নবীর পাশে বসছে, নবী এক মজলিসে আছে, উনি হয়তো নবীর পিছনে বসা, ডানে বসা, বামে বসা বা সামনে বসা, অথবা বিশাল বড় মজলিসে তিনি শুধু এক জায়গায় বসে রয়েছে আর নবীজির খালি একটু দেখছে, বাস কোনো আমলও করে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই যে নবীর মজলিসে একজন সাহাবী শুধু এমনি তার উপস্থিতি সামান্য সময়, তোমাদের কেউ 40 বছর ইবাদত করার চাইতেও তার ওই সামান্য উপস্থিতি আল্লাহর কাছে আরো দামি। কার সমালোচনা করি? দৃষ্টান্ত নাম্বার 4, আগেরটা তো বললাম 40 বছর, 4 নাম্বার দৃষ্টান্তে কি বলে দেখেন, ইবনে মাজাহ 162 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশির অবস্থার কি হবে? তুমি যদি নূহ নবীর হায়াত পাও, নবীর এক সাহাবী, নবী রাগ করে আছে তার উপরে, কিন্তু সাহাবী রাগ করে আছে, কোনো কারণে রাগ করছে, এই যে রাগের অবস্থায় নবীর সাহাবী নবীর সামনে আছে, এই সাহাবী হওয়ার যোগ্যতাটা, এই সামান্য উপস্থিতি তোমাদেরকেও নূহ নবীর পরিমাণ বয়স পায় আমল করবা, এর চাইতেও এটার ফজিলত আল্লাহর কাছে আরো বেশি। বলেন সমালোচনা করব কখনো? তাদেরকে শুধু কি করতে পারি আমরা? প্রশংসা, সম্মান, তাদেরকে সবসময় আমরা প্রশংসা করব। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ মুসলিমের বর্ণনা 3022 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাগিনাকে ডাকলেন, ভাগিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন কি চারদিকে শুধু সাহাবীদেরকে গালাগালি শুরু হয়েছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাগিনাকে বললেন, ইয়াবনা উখতি, ও ভাগিনা কি খবর? উমিরু আইয়াস্তাগফিরু লি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন সাহাবীদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায়। উল্টা ফাসাব্বুহুম, তারা দেখি খালি গালি দেয়। মানুষকে, আমাকে, আপনাকে বলা হয়েছে আমরা যেন সাহাবীদের জন্য আল্লাহর কাছে খালি ক্ষমা প্রার্থনা করি। ওই যে আল্লাহ শিখিয়ে দিছে না 28 নম্বর বারায়, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে যে সাহাবীরা যারা ঈমানে আমাদের চেয়ে অগ্রগামী, তাদের জন্য শুধু ক্ষমার দোয়া করব, তাদের ক্ষমা মানি, তাদের মর্যাদা যেন আল্লাহ জান্নাতে খালি বাড়াইতে থাকে। আম্মাজান বলেন, কি হইল মানুষের? আল্লাহ বলছে, নবী বলছে তারা যেন সাহাবীদের জন্য ক্ষমা চায়, উল্টা তারা দেখি সাহাবীদেরকে গালি দেয়। দৃষ্টান্ত নাম্বার 7, আজকে জুমার নামাজ যারা পড়ছেন, আশা করি সবাই পড়ছেন, জুমার নামাজের দ্বিতীয় খুতবা প্রত্যেক জুমায় দেখবেন খতিব সাহেব পড়ে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বা'দি, পড়েনি? ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এরপরে কিছু বইরা ওই যে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, শেষে বলে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, মানে আপনারা দৌড় দিয়ে এসে জামাতে দাঁড়ান। ফাজকুরুনি আযকুরকুম মানে কি? মানে খুতবা শেষ, জামাতের সময় হয়ে গেছে। এজন্য হুজুররা বুদ্ধি কইরা এই জিকিরের আয়াত অন্যান্য যেগুলো আছে এগুলো মাঝে মাঝে পড়বেন। ফাজকুরুনি একদিন, আরেক জুমায় আরেক জিকির সংক্রান্ত আয়াত, আরেক জুমায় আরেকটা, যেন ওই যে যারা ধোকাবাজ বাহিরে দাঁড়ায় থাকে জায়নামাজ নিয়ে আর খালি কথা কয়, খুতবা না শুই না, যারা অপেক্ষা থাকে ফাজকুরুনি কখন কইব আর দৌড় দিমু, এগুলারে বুঝাইবেন চান্দু ফাজকুরুনির অপেক্ষায় থাকলে হবে না। এখন জিকির সংক্রান্ত অন্যান্য আয়াত আমি পড়বো, তুমি এই চিন্তা থাইকো না আমি কখন খুতবা শেষ করব, আগে থেকে আসো খুতবা শোনো। না আমাদের দেশে ফাজকুরুনি মানি দৌড়। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। চিন্তা করেন, প্রত্যেক জুমায় খতিব সাহেব দ্বিতীয় খুতবায় শোনায় দিচ্ছে, এই আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বা'দি, আমার বিদায়ের পরে আমার সাহাবীদেরকে তোমরা নিশানা বানাও না, তাদেরকে লক্ষ্যবস্তু বানাও না। আমার সাহাবীদের দিল বড় সাফ, তাদের মন বড় সাফ, তাদেরকে লক্ষ্যবস্তু বানাও না, তাদেরকে নিশানা বানাও। এবার কি বলে দেখেন, আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীদেরকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসে বলেই সাহাবীদেরকে ভালোবাসে। এখন আমি জানতে চাই নবীজিকে ভালোবাসি কারা কারা?
হ্যাঁ, হাত নামায়েন না। দেখেন নবী বলতেছে যারা আমার সাহাবীদেরকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসে বলেই সাহাবীদেরকে ভালোবাসলো। তাহলে আজকে থেকে যদি দাবি করি আমি নবীকে ভালোবাসি কিন্তু সাহাবীকে না, আমরা বলবো না, হলো না। নবী বলছে নবীকে ভালোবাসে যারা সাহাবীদেরকে ভালোবাসে তারা। তাহলে স্লোগানটা মুখস্থ করে ফেলি, নবীকে ভালোবাসে যারা, নবীকে ভালোবাসে যারা। এরপরে বলতেছে ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যারা আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে তারা আমার প্রতি বিদ্বেষ রাখে বলেই সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে। তাহলে বলেন তো নবীর প্রতি বিদ্বেষ রাখে যারা, সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে তারা। আমরা সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করব না, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 8 নাম্বার দৃষ্টান্ত, একটা কিতাব আছে নাম ফাতহুল মুগীস, 3 নাম্বার খণ্ড 101 নম্বর পৃষ্ঠা। আবু জুরআ আর-রাজি রাহমাতুল্লাহি আলাইহির একটা বক্তব্য দিয়ে এই অংশের আলোচনা শেষ করছি। তিনি বলেন ইদা রাআইতা আর-রাজুলা ইয়ানতাকিসু আহাদাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। তুমি যদি দেখো কোনো ব্যক্তি নবীর সাহাবীর সমালোচনা করে, তার সম্মান খাটো করে, নবীর সাহাবীকে ছোট করে, নবীর সাহাবীর কোনো নিন্দা করে, মুখের সামনে তুমি জেনে নিবা এই লোকটা জিন্দিক, এই জন্য নবীর সাহাবীর সমালোচনা করে। তুমি যখন দেখবা কোন ব্যক্তি নবীর সাহাবীর সমালোচনা করে, ফালাম, তুমি জেনে রাখবা আন্নাহু জিন্দিক, সে জিন্দিক, এই জন্য সাহাবীর সমালোচনা করে। তাহলে আজকের 8 নাম্বার আলোচনা ছিল নবীর সাহাবীর সমালোচনা করা যাবে না, গালি দেওয়া যাবে না, গালি দেওয়া হারাম। 9 নাম্বার আরেকটু অংশ আছে, 8 নাম্বার পর্যন্ত আরেকটু বলি। 1 নাম্বার সাহাবীদের প্রতি খুশি কে? 2 নাম্বার সাহাবীদের রুকু সিজদার প্রশংসা করেছেন কে? 3 নাম্বার কারা জানি আল্লাহ নির্বাচিত বান্দা? এই উম্মতের শ্রেষ্ঠ কারা? এই উম্মতের নিরাপত্তা কারা? এই উম্মতের কল্যাণ কারা? এই উম্মতের কল্যাণ সাহাবী আর তাবিঈন, তাদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন নবী। বলেন মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন কে? এই হলো 7 নাম্বার আলোচনা। 8 নাম্বার ছিল সাহাবীদেরকে গালি দেওয়া হারাম। এখান থেকে 8টা দৃষ্টান্ত আমরা জানলাম। এবার আসি 9 নম্বর সর্বশেষ আলোচনা। সাহাবীদের সমালোচনা করতে গিয়ে একজন সাহাবীকে বেশি টার্গেট করা হয়, তার নাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবী? অথচ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর যুগে ইসলামের কি পরিমাণ উন্নতি সাধন হয়েছে এটা যদি আপনি পড়েন, ইসলামের ইতিহাস যদি আপনি পড়েন, আপনি পুরো চেঞ্জ হয়ে যাবেন। সর্বনাশ বলে কি? কার জামানায়? আমিরে মুআবিয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফিলিস্তিন মুসলমানদের হাতে আসে। সর্বপ্রথম গভর্নরের নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি ইন্তেকাল করলেন, তারপরে আরেকজন গভর্নর হয়, তিনিও ইন্তেকাল করলেন, তারপর আরেকজন গভর্নর, তিনিও ইন্তেকাল করলেন। 19 হিজরিতে আমিরে মুআবিয়া সিরিয়ার গভর্নরের পুরা পদ পেয়ে যান। তিনি গভর্নরের পদ পাওয়ার পর পুরা সিরিয়া মুসলমানদের হাতে চলে আসে। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তিরমিজির 3842 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি। একটু বলেন, বলেন আল্লাহ আপনি তাকে হেদায়েতের পথে আহ্বানকারী বানান, তাকে পথপ্রাপ্ত বানান, তার মাধ্যমে অন্যদেরকে হেদায়েত দেন। বলেন এই দোয়াটি নবীজি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য করছে। যার জন্য নবী এই দোয়া করছে, আপনি তাকে সমালোচনা করেন কিভাবে? বলেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়া, আল্লাহ আপনি তাকে সত্যের পথে আহ্বানকারী বানান। মাহদিয়া, আল্লাহ তাকেও আপনি সৎ পথ প্রাপ্ত বানান। ওয়াহদি বিহি, আল্লাহ তার মাধ্যমে অসংখ্য মানুষকে আপনি হেদায়েত দান করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম আবু সুফিয়ান। কি নাম? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবীজির শ্বশুর। কোন মেয়ের বাবা? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পিতা ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মে হাবিবা। সেই সূত্রে নবীর শ্বশুর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নবীর শ্বশুর হয় তো তার ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর কি হবে? শ্যালক। কি হবে? শ্যালক। নবীজির শ্যালক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে নিয়ে এসে বললেন ওয়া মুআবিয়াতু তাজআলুহু কাতিবান বাইনা ইয়াদাইকা। নবীজিকে এসে বললেন
মুয়াবিয়াকে কি আপনার পার্সোনাল লেখক হিসেবে বানাতে পারেন? তাজআলুহু কাতিবান বাইনা ইয়াদাই, আপনি কি তাকে লেখক হিসেবে রাখবেন? মুয়াবিয়া লিখতে পারে, তাকে লেখক হিসেবে রাখবেন? নবী বললেন নাম, তাকে লেখক হিসেবে আমি রাখবো। এখন প্রশ্ন হলো, হুজুর লেখক আর ওহির লেখক দুইটা তো দুই জিনিস। এবার দেখি তিনি ওহি লিখতেন কিনা। এই জবাব এই জামানায় আলেমরা কি দিবে? অনেক আগেই ওলামায়ে কেরাম জবাব দিয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক বড় আলেম ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহি আলাইহি, তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম, এই কিতাবের 4 নম্বর খণ্ড 309 নম্বর পৃষ্ঠায় তিনি জবাব দিয়ে গেছে আমিরে মুয়াবিয়া ওহি লিখতেন কিনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন কুনতু আলআবু, আমি খেলতেছিলাম, ফাদআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খেলতেছিলাম, নবী আমারে ডাক দিয়েছে। ছোট মানুষ ছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন আমি ছোট ছিলাম, তো আমি খেলতেছি, নবী আমারে ডাক দিয়েছে, আব্দুল্লাহ দিয়ে আসো, উদউলি মুআবিয়া, আমাকে একটু মুআবিয়াকে ডেকে দাও তো, মুআবিয়াকে ডেকে আমার কাছে নিয়ে আসো। নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, আব্দুল্লাহ একটু মুআবিয়াকে ডেকে নিয়ে আসো। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জানো কেন ডাকাইছে? ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহইয়া, মুআবিয়া ওহী লিখতেন, তো এজন্য নবী আমার মাধ্যমে মুআবিয়াকে ডাকায় আনছেন নবীর প্রয়োজন পুরা করার জন্য। কারণ মুআবিয়া কানা ইয়াকতুবুল ওয়াহইয়া, তিনি কি লিখতেন? ওহী লিখতেন। এবার বুখারী একটা বর্ণনা শুনেন, 2924 নম্বর হাদিস, 2924 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে কি বলছে দেখেন নবী, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ক্বাদ আউজাবু, আমার উম্মতের যেই দলটি সর্বপ্রথম নৌপথে যুদ্ধ করবে তারা জান্নাত ওয়াজিব করে নেবে। বলেন, নৌপথে প্রথম যারা মুসলমান যুদ্ধ করছে তারা কি ওয়াজিব করে নেয়? আবার কি ওয়াজিব করে নেয়? জান্নাত। এই নৌপথের যুদ্ধের প্ল্যান করেছেন যিনি, যার সময় যুদ্ধ হয়েছে, যার নেতৃত্ব হয়েছে, যিনি এই যুদ্ধের সৈনিকদেরকে পাঠিয়েছেন, তিনি হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যাকে নবী জান্নাতি বলে গেলেন, আপনি কিভাবে তাকে সমালোচনার পাত্র বানান? বুখারীর 3765 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শোনো, ইন্নাহু ফকিহ, মুআবিয়া একজন ফকিহ সাহাবী, মুআবিয়া একজন ফকিহ সাহাবী। যদিও এই হাদিস দিয়া অনেকে আবার একটা দলিল দিয়া গ্রহণ করে অন্য কিছু বলে, তার একক একটা দলিল নেই এখান থেকে। যাই হোক, এই হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইন্নাহু ফকিহ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন ফকিহ সাহাবী, তিনি ইজতিহাদ করার যোগ্যতা রাখেন। তিনি ইজতিহাদ করে কোনো আমল যদি করে, সেই আমল তোমরা, তার এই আমলটা তোমরা দেখা ভুল ধরতে যাবা না, কারণ তিনি একজন ফকিহ সাহাবী, তিনি ইজতিহাদ করার যোগ্যতা রাখে। আর ইজতিহাদ যে করতে পারে, তার যদি কাজটা সঠিক হয় ডাবল সওয়াব, সঠিক যদি না হয় অর্ধেক সওয়াব। সঠিক হইলে ডাবল, সঠিক না হইলে একটা সওয়াব হবে। ইন আসাবা ফালাহু আজরান ওয়া ইন আখতাআ ফালাহু আজরুন। ফকিহ মুস্তাহিদ যদি গবেষণা করে, কোনো মাসালা বের করে, মাসালা সঠিক হইলে ডাবল সওয়াব, সঠিক না হইলে কষ্ট করে যে গবেষণা করছে তাও এক সওয়াব। কয় সওয়াব? আর আমরা আছি সমালোচনা নিয়ে, নিজের আখেরাত ঠিক করে নিয়ে চিন্তা ভাবনা করি না মিয়া, কবরে যাওয়ার পর কি হালাত হবে এই টেনশন নাই। আপনি আছেন এদেরকে নিয়ে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমার সাথে একটু বলেন সাহাবী, তাবিঈ, তাবিঈ, এভাবে পরম্পরায় ওলামায়ে কেরামের যে সিলসিলা, যে ধারাবাহিকতা, তাদের মর্যাদা, তাদের সম্মান আমরা যথাসাধ্য অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। তাদেরকে সমালোচনার পাত্র বানাবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। পরীক্ষা হয়ে যাক। বলেন তো, ইসলাম কিসের মতো? ঘরের কি আছে? দরজা কারা? যারা সাহাবীদেরকে কষ্ট দেয় তারা দরজা কি করে? দরজা ছিদ্র করে ভদ্র মানুষ ঘরে ঢুকে। মাশাআল্লাহ, এই তো বুঝে আসছে। আল্লাহ আমাদের সকলকে আজকে যে আলোচনাগুলো করলাম, শুনলাম, বললাম, সাহাবায়ে কেরামের মর্যাদা সদা সর্বদা সর্বক্ষেত্রে আমরা রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আজকের আলোচনাটি আমার সংকলন মিম্বরে আমানতের 10 নম্বর খণ্ডে এই সাহাবীদের আলোচনার অংশটাও পাবেন। মিম্বরে আমানতের 10 নম্বর খণ্ডটা যাদের কাছে আছে, যারা সংগ্রহ করেছেন, 10 নম্বর খণ্ডে মুহররমের আলোচনায় সাহাবীদের এই একটা আলোচনাও পাবেন। শিরোনাম হবে সাহাবীদের নিন্দাবাদ বা নিন্দা করা কত বড় অপরাধ, এই জাতীয় আলোচনা আছে। ড্রাইভার ভাই কিতাব নিয়ে এসেছে, 1 থেকে 10 খণ্ড আছে মিম্বরে আমানত। যাদের প্রয়োজন হয় ড্রাইভারের কাছ থেকে আপনারা সংগ্রহ করবেন, গাড়ির কাজ না ভেঙে। কি না ভেঙে? গাড়ির কাজ না ভেঙে সংগ্রহ করবেন। প্রথম খণ্ড সন্তানের 64 অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত,
তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম অষ্টম খণ্ড পাক নাপাক নামাজের মাসালা, নবম খণ্ড জাকাত, রমজান, রমজানের শেষে গুণামুক্ত হতে পারলাম কিনা এই আলোচনা, দশম খণ্ড রমজান পরবর্তী 8টি করণীয়, হজ, কোরবানি, কোরবানির পরে এরপরে মহররম মাস, মহররম কেন্দ্র করে করণীয় বর্জনীয়, এরপরে সাহাবীদের সমালোচনা করা হারাম, মহররম মাসের পরের মাস সফর মাস। আরবে সফর মাসে কিছু কুসংস্কার ছিল, আমাদের দেশে হলো ঘরের কোনায় কাউয়া বইয়া কাকা করলে আমরা মনে করি আরে ছেলে মনে বিদেশে কি অবস্থা আছে কে জানে। তো এই জাতীয় কুসংস্কারগুলা